বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে। একটা আছে রাজনীতি আপনি ইলেকশনে যাবেন না, আর একটা হচ্ছে আপনাকে ইলেকশন করতে দেবে না, এটার মধ্যে পার্থক্য আছে। আর নেতাদের ভুল থাকলে সেই দলকে আপনি ব্যান করে দিবেন, এটা হয় না। দলের ম্যানিফেস্টো দেখতে হয় ইলেকশনের আগে, অথবা দলের আপনি উদ্দেশ্য দেখবেন, সংবিধান দেখবেন। সংবিধান কি বলে? আওয়ামী লীগের সংবিধান যদি সন্ত্রাসী সংবিধান হয়, তাহলে তো বাংলাদেশের অস্তিত্বই ঠিক থাকে না। তাই যারা আওয়ামী লীগকে চাঙ্গা করার জন্য যারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, যারা ইন্টেলেকচুয়ালস, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আছেন, তাদের সবাইকে সাধুবাদ। আজকে নিউ ইয়র্কে যে ডিম ছোড়াছুড়ি হলো, দেখেন ডিম ছোড়াছুড়ি রাজনীতি বিএনপি আনফর্চুনেটলি আমার প্রিয় দল বিএনপি শুরু করেছিল, এবং শুরু করেছিল আব্দুল মালিক, বিএনপির নেতা আব্দুল মালিক। যখন সে কিছুদিন বিএনপি থেকে তাকে আসলে পদ পদবি দেয়নি, পরে সে সিটিজেন মুভমেন্ট নামে একটি সংগঠন করেছিল এবং লন্ডনে শেখ হাসিনা গাড়িতে ডিম ছোড়াছুরি করেছিল। এবং তখনও আমি বলেছিলাম যে, তখন আমি আওয়ামী লীগের কড়া সমালোচনা করতাম, কিন্তু তখনই বলেছিলাম যে ডিম ছোড়াছুরির রাজনীতি আমি পছন্দ করি না। কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে তারই প্রত্যুত্তর। কারণ ডিম ছোড়াছুরির রাজনীতি আব্দুল মালিক, বিএনপির যে নেতা, ইউকে বিএনপির নেতা, তারেকের খুব ঘনিষ্ঠ, সেই শুরু করেছিল আসলে এই ডিম ছোড়াছুরি রাজনীতি। এর আগে আসলে আমরা পশ্চিমে কখনো ডিম ছোড়াছুরি দেখিনি। তাই বিএনপি কোন অবস্থাতেই ডিম ছোড়াছুরি কেন হলো এই বিষয়ে কথা বলার অধিকার রাখে না। আমি মনে করি নৈতিক অধিকার রাখে না যে ডিম ছোড়াছুরি কেন হলো। কারণ ডিম ছোড়াছুরি রাজনীতি আনফর্চুনেটলি বিএনপির আব্দুল মালিকই শুরু করেছিল লন্ডনে। আক্তারকে ডিম ছোড়া হয়েছে, ভালো করেছে। আক্তারকে ডিম ছড়েছে, অবশ্যই ভালো করেছে। এনসিপির নেতাদেরকে বা ওই যে আরো কি সব ওয়ান ম্যান পার্টি দল, এই সকল জুলাইয়ের যাদেরকে জুলাইয়ের কি বলে মুক্তিযোদ্ধা নাম দেওয়া হয়েছে, এদেরকে ডিম ছড়েছে, খুব ভালো করেছে। কারণ এরা সব সন্ত্রাসী। আক্তার তো সন্ত্রাসী, অবশ্যই, ডেফিনেটলি সে সন্ত্রাসী। এবং আক্তার এই যে বৈষম্য বিরোধীর ভেতরে যে সকল, বিশেষ করে যে এনসিপির ভিতরে যে সকল সন্ত্রাসী আছে, সেগুলোর মূল রূপকারদের ভিতরে অন্যতম। তো ভালো করেছে। এরা সব স্বাধীনতার শত্রু, ৭১-এর শত্রু এরা। তবে এখানে আমার একটু আপত্তি আছে কতগুলো, সেটা বলা দরকার। আমার মনে হয় আপনাদের মনে রাখতে হবে, রাজনীতির ময়দানে কখনো কখনো আপনাকে চরম সহনশীল হতে হবে। মাথা গরম করলে চলবে না, এটাই পলিটিক্স। রাজনীতির ময়দানে সবসময় মাথা গরম করলে হয় না, এই জিনিসটা মনে রাখবেন ভাইরা, বিশেষ করে আওয়ামী লীগের ওভারসিজ প্রবাসী ভাইদেরকে বলছি। এবং অনেক সময় আন্দোলনকারীদেরকে নিয়ন্ত্রণ করতে হয়, না হলে পুরো পলিটিক্যাল পার্টিটা বিপদে পড়ে যেতে পারে। দেখেন আওয়ামী লীগের এখন খারাপ সময় চলছে। আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার চেষ্টায় আছে, আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার পথে আছে। আমি বলেছি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমি আপনাদেরকে বারবার বলেছি। যদি আমার প্রিয় দল বিএনপি, আমি তারেকের সমালোচনা করছি, আমি মনে করি সেটা আমার গণতান্ত্রিক অধিকার। বিএনপি করলে আমাকে তারেককে সমর্থন করতে হবে, নট নেসেসারিলি। এবং আমি মনে করি তারেক অযোগ্য, আমি আপনাদের বলে যাচ্ছি এই বিষয়ে। এবং তার মুক্তিযুদ্ধের প্রতি, তার বাবা যদিও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অন্যতম মুক্তিযোদ্ধা ছিলেন, তবুও তারেকের মুক্তিযুদ্ধের প্রতি কমিটমেন্ট নিয়ে আমার প্রশ্ন আছে, অনেক কারণে প্রশ্ন আছে, সেটা আপনারা জানেন। তাই বিএনপির এসব ক্ষেত্রে সমালোচনা করা প্রয়োজন আছে। কিন্তু আজকে একটি ভুল হয়ে গেছে, আমি মনে করি সে একটা ট্র্যাপে আওয়ামী লীগ পড়েছে। প্রথমত আগেই বললাম যে অবশ্যই ভালো কাজ হয়েছে, আক্তারকে ডিম মেরেছে, আক্তার একটা সন্ত্রাসী, আরো যে সকল স্লোগান দেওয়া হয়েছে সব ঠিক আছে। কিন্তু যেটা ইউনূস গভর্নমেন্ট চেয়েছিল এখানে, সেই জিনিসটার ক্ষেত্রে কিছুটা ইউনূস গভর্নমেন্ট সফল হয়েছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগের যে একটি একসাথে যে দাবিটা আসছে, যে একসাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একসাথে থাকবে, এখন এই সময় বিএনপি জামাত এটা করা ঠিক না।
কারণ জামাতের থেকে কিন্তু বিএনপি সরার চেষ্টা করছে, যতখানি দূরে রাখার চেষ্টা করছে জামাতকে। এই জিনিসটা আওয়ামী লীগের কাজে লাগানো উচিত। শেখ হাসিনা নিজেও একটি অডিও ফাঁস হয়েছে, শুনেছেন আপনারা। শেখ হাসিনা বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদেরকে একসাথে কাজ করতে হবে। উনি কিন্তু স্পেসিফিক্যালি বলেন নাই বা নিষেধ করেন নাই কারা না। তাহলে এখানে বোঝা যাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বিএনপিকে আপনাদের ধরতে হবে। কারণ বিএনপির অনেক নেতারাই, দুদুভাই সহ অনেক নেতারা এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন এবং জামাতকে মুক্তিযুদ্ধের যে তারা যে বিরোধী ছিল এটা তারা স্পষ্ট করে বলা শুরু করেছেন। সুতরাং এনকারেজ দেন, তাদেরকে উৎসাহিত করুন। এটি পলিটিক্স। পলিটিক্সে পার্মানেন্ট শত্রুতা বা অতীত শত্রুতা ধরে রাখতে হয় না। এবং যখন আপনার শত্রু আমার শত্রু সেম, তখন আপনি অতীতে আমার শত্রু থাকলেও এখন আপনি আমার বন্ধু। এটা হতে রাজনীতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক, তার অনেক ভুল আছে, তার অনেক কিছু আমি সমালোচনা করেছি, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক, এটা আপনাকে স্বীকার করতে হবে। আওয়ামী লীগ অনেক নেতারা স্বীকার করেন উনি একজন ভদ্রলোক, বলেছেন, এমনকি সংসদে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ পর্যন্ত বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক। নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক, তার আপনি সমালোচনা করেন রাজনীতির। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জেনারেল সেক্রেটারি, মানে এর চাইতে বড় শুধুমাত্র তারেক, তার বাবার পরিচয় এবং খালেদা জিয়া। এছাড়া মির্জা ফখরুল ইসলাম ইজ দ্য টপ লিডার নাও। এবং আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন বহুবার যে উনি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না, যখন কিনা সালাউদ্দিন ভাই পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কথা বলেছিলেন। আপনাদের মনে থাকার কথা, এতটুকু শর্ট মেমোরি নিশ্চয়ই আপনাদের না, যে সালাউদ্দিন ভাই পর্যন্ত, সালাউদ্দিন ভাই এমনকি দুদু ভাই এবং আরো কয়েকজন নেতা, ওনারা বলেছিলেন, সরি দুদু ভাই না, উনি দুদু ভাই বলেছেন কিনা আমি 100% না, তবে জয়নুল আবেদিন ফারুক ডেফিনেটলি, এবং সালাউদ্দিন ভাই দুইজনই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলেন। তখন একমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধতার বিরুদ্ধে স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুতরাং এই পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সামান্যতম অশোভনমূলক আচরণ করা আওয়ামী লীগের জন্য ভুল। এই মুহূর্তে আপনাদের উচিত হবে না বিএনপির কোন নেতাকে ওভারসিজ অপমান করা, সহ্য করতে হবে, কারণ দিস ইজ পলিটিক্স। এবং এটাকে এনকারেজ করতে হবে, দিস ইজ পলিটিক্স, এইটাই রাজনীতি। অতীত ধরে রাখলে হবে না, এবং সময় বুঝতে হবে, পরিপ্রেক্ষিত বুঝতে হবে। বিশেষ করে অল্প বয়সী ছেলেরা যারা কিনা ভাইরাল টাইরাল হওয়ার জন্য আগ্রহী, তাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। এনসিপি কে ডিম মারো, ফাইন, তোমরা ওদেরকে গালি দাও, জাস্ট ফাইন, ওভারসিজ, কারণ এরা সন্ত্রাসী। কিন্তু সময় বুঝতে হবে, এই সময় বিএনপির বিরুদ্ধে এইভাবে যাওয়া ঠিক না। এবং এই জন্যই এই পরিস্থিতি সৃষ্টি করার জন্যই এইদেরকে মির্জা ফখরুল ইসলাম মতো আলমগীর মতো নেতাদেরকে সবাই ছেড়ে ইউনুস কিন্তু গাড়িতে চলে গেছে। কেন চলে গেছে? কারণ ইউনুস চেয়েছে এই জিনিসটাই, যে এনসিপি ওদেরকে হ্যারাস করবে আওয়ামী লীগ, এই ফাঁকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি সামান্যতম অপমানিত হন, তখন ওরা বলতে পারবে যে দেখেন আপনি না আওয়ামী লীগের নিষিদ্ধতার বিরুদ্ধে, দেখেছেন তো আপনাকে কি করলো। এই সুযোগটা কিন্তু ইউনুস সরকার খুঁজছিল, যে এখন যেহেতু মুক্তিযোদ্ধার পক্ষের শক্তিরা এক হচ্ছে, বিএনপি থেকে জামাত দূরে যাচ্ছে, তাহলে বিএনপিকে একটু আওয়ামী লীগ দিয়ে হ্যারাস করাই না কেন। এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগের মানে এই ট্র্যাপে কিন্তু আওয়ামী লীগ পড়েছে এবং বিএনপিও পড়েছে এই ট্র্যাপে। তাই এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। আমি জানি হয়তো আপনি যে ফখরুল ইসলাম আলমগীরকে আপনারা বলবেন যে খুব একটা অপমান করেন, বাট মনে রাখতে হবে যে উনি কোন লেভেলের নেতা। উনি কিন্তু বিএনপির প্রধান। আপনি বলতে পারেন অতীতে আওয়ামী লীগের সাথে এরকম করেছে, বাট এই যে বললাম, পরিস্থিতি, সময় বুঝতে হবে। এইটাই পলিটিক্স। মাথা গরম করে হয় না। বিশেষ করে ইয়াং পোলাপানদের বলবো, ও প্রবাসীতে, যে তোমরা এটা করো না, বিএনপিকে এই মুহূর্তে শত্রুতা করো না। হ্যাঁ, বলতে পারো বাংলাদেশে বিএনপি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর চড়াও হচ্ছে, বলতে পারো, দ্যাটস ফাইন। কিন্তু বিএনপিও বলবে এত বছর আমাদের অত্যাচার হয়েছে। কিন্তু বিএনপিকে বলবো, আওয়ামী লীগকে বলবো, বারবার বলছি, স্বাধীনতার স্বার্থে, দেশের স্বার্থে, জামাতি ট্র্যাপে না পড়ার স্বার্থে, ইউনুসের ট্র্যাপে না পড়ার স্বার্থে, এনসিপির ট্র্যাপে না পড়ার স্বার্থে এই মুহূর্তে দুই দলের ভিতরে কোন রকম সামান্যতম বৈরিতা চলবে না। এবং আমিও আওয়ামী লীগের নেতাদেরকে বলবো, বরঞ্চ ওনাদের উচিত হবে একটা স্টেটমেন্ট দেওয়া, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অপমান যদি উনি বোধ করে থাকেন, আমরা সরি,
সিম্পল, এতে কোনো আসা যাবে না। আওয়ামী লীগ আরো স্ট্রং হবে, বিএনপির সঙ্গে আরো স্ট্রং সম্পর্ক বিল্ড আপ হবে, সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে দরকার।